নৃত্য থেকে আবৃত্তি, অভিনয় থেকে গান, চারুকলা থেকে গবেষণা, সংস্কৃতির যত চর্চা সবই হয় শিল্পকলা একাডেমিতে। আর তাই একে বলা হয় শিল্পীদের আতুর ঘর। শিল্পীদের শিল্পচর্চায় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সরকারি এই প্রতিষ্ঠানটির আরেকটি বড় লক্ষ্য ছিল দেশীয় সংস্কৃতি বিশ্বময় তুলে ধরা। ৫ দশক পেরিয়ে তা কিছুটা পূরণ হলেও অনেকখানি রয়ে গেছে অপূর্ণ, যার বড় কারণ দুর্নীতি। শেখ হাসিনা সরকার পতনের আগে যেমন দুর্নীতিতে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল শিল্পকলা একাডেমি, একই চিত্র সরকার পতনের পর ৪ মাসেরও বেশি সময় ধরে শূন্য হয়ে আছে মহাপরিচালকের পদ। ২ পদ নিয়ে শুরু হওয়া প্রযোজনা বিভাগ চলছে ১৪ জন শিল্পী নিয়ে। ন্যাশনাল মিউজিয়াম পোস্টারে জুলাই গণ অভ্যুত্থান, 360 ডিগ্রি VR, নতুন কেতন শিরোনামের অনুষ্ঠানে টেন্ডার নিয়োগ, কিউরেটের সম্মানী নানা অভিযোগে অভিযুক্ত এই প্রযোজনা বিভাগ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অনেক আগেই সৃষ্ট একটি বিভাগ, কিন্তু আমাদের TOND, টেবিল অফ অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট, এটা হচ্ছে আমাদের সাংগঠনিক কাঠামোর একটি রূপরেখা। TOND-তে আমাদের প্রযোজনা বিভাগটি আছে, কিন্তু আমাদের আসলে রেভিনিউ খাতে প্রযোজনা বিভাগের যে সেটআপটা, সেটা এখনও আমরা সৃষ্টি করতে পারিনি। ইন দ্য মিন টাইম এই বিভাগটাকেও তো আমাদের রান করতে হবে। এই বিভাগের অনেক কাজ, যে বিভিন্ন বিভাগের কিছু কিছু নিয়ে ওই বিভাগটাকে পরিচালিত করা, এটা একেবারেই একদম প্রশাসনিক একটি সঠিক সিদ্ধান্ত। এখানে কোনো ব্যত্যয় হয়নি। এই বিভাগে আমি যখন জয়েন করি আসলে তখন সত্যিকার অর্থে আমিও জানতাম না যে আমার কোনো কর্মকর্তা নাই আসলে, যেটা নিয়ম অনুসারে এখানে কাজ করার জন্য একজন DD, 2 জন AD, এই কাঠামোগুলো লাগে। অন্যান্য বিভাগে যেরকম আছে এই বিভাগে সেটি নাই। কিন্তু এই বিভাগে আসলে 49 জন শিল্পী ছিলেন। তো তখন এটা আগের যে সচিব মহোদয় উনি সাজেস্ট করলেন, এবং এটা এখানকার আইনেও আছে যে 9ম গ্রেডে যারা আছে, 10ম গ্রেডে যারা আছে, তারা সবাই ফাইল ওয়ার্ক করতে পারবে। কথা ছিল প্রযোজনা বিভাগটি কাজ করবে নিউ মিডিয়া হিসাবে। প্রক্রিয়াধীন অবস্থায় থাকা এই বিভাগটি এরই মধ্যে সম্পন্ন করেছে বেশ কিছু প্রজেক্টের কাজ, যা নিয়ে এরই মধ্যে উঠেছে নানা প্রশ্ন। ন্যাশনাল মিউজিয়াম পোস্টারে জুলাই গণ অভ্যুত্থান, 360 ডিগ্রি VR, নতুন কেতন, গ্রেট ডটার অফ জুলাইয়ের কাজগুলো এরই মধ্যে সম্পন্ন করেছেন প্রযোজনা বিভাগ, যার প্রতিটি কাজ পেয়েছে একই ভেন্ডর। আর তাই প্রশ্ন ছিল, PPR এর বিধি অনুযায়ী এমন কি করতে পারেন শিল্পকলা একাডেমি? আর শিল্পকলাতে এরকম হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু আমার যে প্রজেক্ট, আমি যে প্রজেক্টের PD, জাতীয় চিত্রশালা সঙ্গীত নৃত্যকলা কেন্দ্রের, সেখানে এই আমার যতগুলি প্যাকেজ আছে এরকম একই সাপ্লায়ার একাধিক টেন্ডার একটাও পাইনি করতে হয়। কখনো কোনো ব্র্যান্ড মডেল উল্লেখ করার সুযোগ নেই। তারপরে যদি কোনো একটা আইটেমকে যদি আমি স্পেসিফিকেশনের মাধ্যমে ঠিকভাবে যদি আমার প্রসপেক্টিভ সাপ্লায়ারকে বোঝাইতে সক্ষম না হয়, সেই ক্ষেত্রে 4-5টা ব্র্যান্ড দিয়ে তারপর অবলিক ইকুইভ্যালেন্ট বলতে হয়। কিন্তু এটা খুব স্বাভাবিক যে এটা এক্সপেকটেশন হলো যে আমি কোনো ব্র্যান্ড মডেল উল্লেখ করব না। আমি জেনারেলাইজ করবো যেন আমার কম্পিটিশনটা অনেক বেশি হয়। তো তারপরেও যদি কেউ যদি বারবার কোয়ালিফাই করে যায়, গুডসের ক্ষেত্রে তাকে বারিত করার কোনো সুযোগ নেই। তবে বিষয়টিকে মিথ্যা দাবি করেন প্রযোজনা বিভাগের পরিচালক। তিনি দাবি করেন একই ভেন্ডর সবগুলো কাজ করেননি। ফলে যাচাই বাছাই করে অর্থ বিভাগ, প্রশাসন, আমরা করতে পারি না। এটা আমাদের হাতেও না। আমরা চাইলেই যে আমরা করে ফেলতে পারবো কোনো কাজ, এটা এখানে শিল্পকলায় সুযোগ নেই। আচ্ছা, এখন আপনি যদি বলেন এটা আমি বলবো ভুল। আমাদের একই ভেন্ডর সব কাজ করছে, এরকম কোনো। শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল জোর গলায় দাবি করেন, ন্যাশনাল মিউজিয়াম থেকে শুরু করে পোস্টারে জুলাই কিংবা 360 ডিগ্রি VR একই ভেন্ডরকে দিয়ে কাজ করানো হয়নি। তার এই দাবি সত্য নাকি মিথ্যা তা জানবো, আপনাদেরকেও জানাবো। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।